এই সিয়াম আমরা কিভাবে আদায় করব এবং এই সিয়ামের হুকুম কি, সেই সাথে এই সিয়ামের আগে কাজা সিয়াম সেগুলি আদায় করতে হবে কিনা, শাওয়ালের সিয়ামটা কি পরপর মানে প্রতিদিন আদায় করবে একাধারে, নাকি সে মাঝে মধ্যে ছেড়ে দিয়ে আদায় করবে। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একটা দিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো আমলের জন্য নির্দিষ্ট কোনো দিনকে তিনি খাস করে নিতেন? কোনো দিনকে কি তিনি নির্দিষ্ট করে নিতেন? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, রমজানের একটি মাস আমরা সিয়াম, কিয়াম, তাসবিহ, তিলাওয়াত প্রভৃতি ইবাদতের মাধ্যমে আমরা অতিবাহিত করেছি। রমজান পরবর্তী সময় শাওয়ালের 6টি সিয়াম সুন্নত, এই সিয়াম আমরা কিভাবে আদায় করব এবং এই সিয়ামের হুকুম কি, সেই সাথে এই সিয়ামের আগে কাজা সিয়াম সেগুলি আদায় করতে হবে কিনা, সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, অতঃপর শাওয়ালের 6টি সিয়াম তার পরপরই আদায় করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সহিহ মুসলিম 1164। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সিয়াম পালনের পরে শাওয়ালের 6টি সিয়ামকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং তার ফজিলত হলো এই যে সারা বছর সিয়াম রাখার যে ফজিলত মর্যাদা, শাওয়ালের 6টি সিয়াম আদায় করলে, পালন করলে সেই ফজিলত লাভ করা যায়। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা সিত্তাতা আইয়ামিন বা'দাল ফিত্রি কানা তামামুস সানা। আল্লাহ বলছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি সিয়াম, যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, সে যেন পূর্ণ বছর সিয়াম পালন করলো। যেমন আল্লাহ বলছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো নেকির কাজ করলো, তার জন্য 10 গুণ সওয়াব রয়েছে। সূরা আনআম 160 আয়াত। হাদিসটি সুনান ইবনে মাজার 1715। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু যে কোনো নেকির কাজে তিনি কমপক্ষে 10 গুণ প্রতিদান দিয়ে থাকেন, যে কোনো কল্যাণকর কাজে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত 10 গুণ সওয়াব তিনি দিয়ে থাকেন। সুতরাং এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের সিয়াম পালনের কারণে সারা বছর সিয়াম পালনের নেকি একজন মানুষকে দান করবেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহুল হাসানাত বিআশারাতিন। আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে তিনি 10 গুণ করেছেন। ফাশাহরুন বিআশারাতি আশহুরিন। সুতরাং রমজান মাস সেটা হচ্ছে 10 মাসের সমপরিমাণ। ওয়াসিত্তাতু আইয়াম বা'দাল ফিত্রি তামামুস সানা। আর শাওয়ালের পরে ঈদুল ফিতরের পরে 6টি দিন, সেটা হচ্ছে পূর্ণ বছর সিয়াম পালনের নেকি লাভ করে। মুসনাদে আহমদ 22465, সহিহ তারগিব 1007। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো নেকির কাজের তিনি কমপক্ষে 10 গুণ তিনি প্রতিদান দিয়ে থাকেন। তাহলে 30 দিনের রমজানের 30 দিনে 300 দিনের 300 দিন সিয়াম পালন করার সমপরিমাণ হয়ে যাবে। পরবর্তী 6 দিন হচ্ছে আরও 6 × 10 = 60, আরও 2 মাস। তাহলে এই মোট 12 মাস সিয়াম পালন করার নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এরপরে আরও একটি হাদিসে আরও সুস্পষ্টভাবে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মান সামা রমাযানা ফাশাহরুন বিআশারাতি আশহুরিন। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, তার এই রমজান মাসের 1 মাস সিয়াম 10 মাসের সমপরিমাণ। ওয়া সিয়ামু সিত্তাতা আইয়ামিন বা'দাল ফিত্র। আর ঈদুল ফিতরের পরে 6 দিন সিয়াম পালন করা, ফাযালিকা তামামু সিয়ামিস সানা। এই 6 দিন সিয়াম পালন করাতে এটা হলো সম্পূর্ণ বছর সিয়াম পালন করার সমপরিমাণ।
ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ সুনানুল কুবরা 2873 নম্বর হাদিসে এটি সংকলন করেছেন। একই সাথে হাদিসটি সহিহুল জামেতে 3851 নম্বরে সংকলিত হয়েছে। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রমজান মাসের পরে 6 দিন শাওয়ালের সিয়াম পালন করাতে পূর্ণ বছর সিয়াম পালনের নেকি অর্জিত হয়। শাওয়ালের সিয়াম পালনের গুরুত্ব অত্যধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ইবাদতের যদি কোনো ঘাটতি থাকে তাহলে নফল ইবাদতের মাধ্যমে সেটা পরিপূর্ণ হয়ে যায়। যেমন নিম্নোক্ত হাদিসে আমরা পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব করবেন সালাতের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া নাজাহ। যে ব্যক্তি যার সালাত সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে ব্যক্তি মুক্তি পাবে এবং সে সফলকাম হবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি তার সালাত বাতিল হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে ধ্বংস হবে। ফাইন ইনতাকাসা মিন ফরজিহি শাইআন, ফাইন ইনতাকাসা মিন ফরজিহি শাইউন, যদি তার ফরজে কোনো কিছু কমতি থাকে, ক্বালা রব্বু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাউইন, তোমরা খেয়াল করো, লক্ষ্য করো যে আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফারিজাতি, অতঃপর যদি ফরজের কোনো কমতি থাকে, ঘাটতি থাকে, তাহলে নফল থেকে সেটাকে পূর্ণ করা হবে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, অনুরূপভাবে তার সমস্ত আমলেই এইভাবে করা হবে। অর্থাৎ সালাতে ঘাটতি থাকলে নফল সালাত থেকে তার ফরজের ঘাটতি পূর্ণ হবে। যদি ফরজ সিয়ামে ঘাটতি থাকে তাহলে নফল সিয়াম থেকে তারই ফরজের ঘাটতি পূর্ণ হবে। সুনানে তিরমিজি 413, সুনান ইবনে মাজাহ 1425 এবং 26 নম্বর হাদিস। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে কোনো মানুষের ফরজ ইবাদতে যদি কোনো ঘাটতি থেকে যায় তাহলে তার নফল ইবাদত থাকলে সেখান থেকে তার ফরজের কমতি বা ঘাটতিটাকে পূর্ণ করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একটা দিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2840 নম্বর হাদিস। তাহলে এই সহিহ হাদিসের আলোকে আমরা বুঝতে পারি ফরজ সিয়ামে যদি কোনো ঘাটতি থেকে যায় বা একটা সিয়াম যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে যথাযথভাবে আদায় করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন, 70 বছরের রাস্তা দূরে করে দেবেন। মানে 70, 100 এই শব্দগুলি আরবি ভাষায় ব্যবহৃত হয় পর্যাপ্ত বোঝানোর জন্য, অধিক বোঝানোর জন্য, আধিক্য বোঝানোর জন্য। তাহলে 70 বছর মানে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জন্য আমাদেরকে জাহান্নাম থেকে তিনি আমাদেরকে দূরে করে দেবেন। সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা যেন ফরজ ইবাদতের পাশাপাশি আমরা নফল ইবাদতও যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, একটি মাস সিয়াম এবং কিয়াম পালনের মাধ্যমে তাওবা, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে এবং জান্নাতে আমাদের স্থানটাকে সুদৃঢ় করে নিতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই সুযোগ দিয়েছেন, আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, আমাদেরকে যে সক্ষমতা দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি। আল্লাহ বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গণনা পূর্ণ করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন সেজন্য তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, যাতে করে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো। সূরা বাকারা 185 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই সুযোগ দিলেন, বহু মানুষ আছে যারা রমজান মাসে সিয়াম পালন করেনি, আল্লাহ তাকে সিয়াম পালনের তৌফিক দেননি। বহু মানুষ আছে যারা রমজান মাসে পরিপূর্ণরূপে কিয়ামুল লাইল করতে পারেনি, আল্লাহর পক্ষ থেকে সেই সুযোগটা পায়নি। বহু মানুষ এমন আছে যারা লাইলাতুল কদর এটা অন্বেষণের জন্য যারা চেষ্টা করতে পারেনি। সুতরাং আল্লাহ যে আমাদেরকে রমজান মাসের একটি মাস সিয়াম পালন করার, একটি মাস কিয়ামুল লাইল করার এবং লাইলাতুল কদর এটা অন্বেষণ করার জন্য যে
তিনি তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করা এবং তার শুকরিয়া আদায় করার জন্য আমাদের পরবর্তীতে শাওয়ালের 6টি সিয়াম আদায় করা আমাদের জন্য প্রয়োজন। আলকামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, হালকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতাসসু মিনাল আইয়ামি শাইআন? ক্বালাত লা। আলকামা রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো আমলের জন্য নির্দিষ্ট কোনো দিনকে তিনি খাস করে নিতেন, কোনো দিনকে কি তিনি নির্দিষ্ট করে নিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে লা, তিনি এভাবে নির্দিষ্ট করতেন না। কানা আমালহু দিমাতান, তার আমল ছিল ধারাবাহিক, তিনি অব্যাহতভাবে আমল করতে থাকেন। সহিহ বুখারী 1987। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোনো দিনের জন্য তিনি নির্দিষ্টভাবে আমল করতেন না। সুতরাং আমরাও চেষ্টা করব যে আমলগুলি আমাদের জন্য ধারাবাহিক থাকে। রমজানে আমরা একটা মাস সিয়াম পালন করেছি, শাওয়ালে যেন আমরা 6টি দিন সিয়াম পালনের মাধ্যমে সারা বছর সিয়াম পালনের ফজিলত মর্যাদা আমরা লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজানের পরবর্তীতে শাওয়ালের যে 6টি সিয়াম, এই 6টি সিয়াম হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো অতঃপর শাওয়ালের 6টি দিন সিয়াম পালন করলো, সেটা যেন তার সারা বছর সিয়াম পালনের ন্যায় আমল হয়ে গেল, সারা বছর সিয়াম পালনের ন্যায় তার সওয়াব অর্জিত হলো। তাহলে এই 6টি দিন সিয়াম পালন করা এটা হচ্ছে সুন্নত। আমরা যাদের সামর্থ্য আছে আমরা এই 6টা দিন সিয়াম পালন করার চেষ্টা করব। একইভাবে 6 দিনে এই সিয়াম পালনের পাশাপাশি আমাদের অভ্যাসবশত কিংবা আমরা যারা নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করি, তারাও যেন এই শাওয়ালের সিয়ামের এই সময় আমরা কিয়ামুল লাইল যথাযথভাবে করতে পারি। এবং শুধু এই 6টি দিনই নয়, বরং সারা বছর আমরা যেন সাধ্যমতো কিয়ামুল লাইল আমরা এটা করতে পারি, সেই চেষ্টা আমাদের জন্য করা কর্তব্য। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইনসামা সিত্তাতা আইয়ামিন মিন শাওয়াল মুতাফাররিকান ফাহুয়া জায়েজুন। যদি সে শাওয়ালের 6টি সিয়াম যদি সে পৃথকভাবে আদায় করে তাহলে এটা তার জন্য বৈধ হবে। সুধী মণ্ডলী, এখানে একটি জিনিস আমাদের খেয়াল করা দরকার, সেটা হলো এই, শাওয়ালের সিয়ামটা কি পরপর মানে প্রতিদিন আদায় করবে একাধারে, নাকি সে মাঝে মধ্যে ছেড়ে দিয়ে আদায় করবে? তার জন্য সে কিভাবে আদায় করবে? এই বিষয়ে আমাদের জন্য বিস্তর সুযোগ ইসলাম দিয়েছে, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তর সুযোগ দিয়ে রেখেছেন। তিনি এই সুযোগ দিয়েছেন যে শাওয়ালের মধ্যেই এই 6টা সিয়াম আদায় করলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে শাইখ বিন বাজ এবং শাইখ উসাইমিন তাদের বক্তব্য হচ্ছে, ইয়াজুজু সিয়ামুস সিত্তি মিন শাওয়াল মুতাতাবিআতান আও মুতাফাররিকাতান ফি শাহরি শাওয়াল হাসবা মা তায়াসসারা লাহু। শাওয়ালের সিয়াম ধারাবাহিকভাবে অথবা বিচ্ছিন্নভাবে একটার পর একটা আদায় করাটা শাওয়াল মাসের মধ্যে এটা যথেষ্ট। যার মানুষের জন্য যিনি আদায় করবেন তার জন্য যেভাবে সহজ হয় তিনি সেইভাবে আদায় করতে পারেন। যদি একাধারে পরপর 6টি দিন আদায় করেন তাহলে সেটাও তার জন্য বৈধ হবে। আবার যদি কেউ একদিন আদায় করলেন, 2 দিন বিরতি দিলেন, বা একদিন আদায় করলেন 1 দিন বিরতি দিলেন, তারপরে আবার আরেকদিন আদায় করলেন, এভাবে করেন, সেটাতেও কোনো সমস্যা নেই। বিষয় হলো যে শাওয়ালের সিয়াম আদায় করার ক্ষেত্রে যেভাবে সহজ হয় সেইভাবে মানুষ আদায় করতে পারবে, এই সুযোগ ইসলাম তাদেরকে দিয়েছে। এখনই আমাদের জন্য একটা জিনিস জেনে রাখা প্রয়োজন, সেটা হলো এই যে শাওয়ালের সিয়াম আদায়ের ক্ষেত্রে আমরা কি রমজান মাসে যে সমস্ত অসুস্থ ব্যক্তি বা কোনো সমস্যার কারণে যাদের সিয়াম ছুটে গেছে তারা কি কাজাটা আগে আদায় করবেন, নাকি আগে শাওয়ালের সিয়াম আদায় করবেন? কোনটা আগে করবেন? এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের অভিমত হচ্ছে যে যদি রমজানের সিয়াম হচ্ছে ফরজ, সুতরাং যদি সম্ভব হয় তাহলে ফরজ সিয়াম আগে আদায় করাটা, এর কাজা আগে আদায় করাটা এটা উত্তম। যদি কাজাটা আগে আদায় করে নেয় তারপরে শাওয়ালের সিয়াম পালন করে তাহলে সেটাই উত্তম হবে। কিন্তু কারো পক্ষে যদি সেটা কষ্টকর হয়ে যায় কিংবা এটা অসম্ভব হয়ে যায় তাহলে তিনি আগে শাওয়াল মাসের মধ্যে শাওয়ালের 6টি সিয়াম আদায় করবেন, এরপরে তিনি কাজা সিয়াম বাকি 11 মাস ধরে তিনি আদায় করতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা
রমজানের যে কাজা সিয়াম এগুলি আমরা সারা বছর আদায় করার সুযোগ পেতাম না, কিন্তু যখন শাবান মাস আসতো তখন আমরা রমজানের কাজা সিয়ামগুলি আদায় করে নিতাম। তাহলে বোঝা যায় যে রমজানের যে কাজা সিয়ামগুলি এগুলি পরেও আদায় করা যায়, কিন্তু শাওয়ালের যে নফল সিয়াম এগুলি কিন্তু শাওয়ালের মধ্যে ছাড়া শাওয়াল পার হয়ে গেলে পরে আর আদায় করার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমরা চেষ্টা করব যে শাওয়ালের 6টি সিয়াম আমরা যেন শাওয়াল মাসের মধ্যেই আমরা সম্পন্ন করতে পারি, তাহলে আমরা সারা বছর সিয়াম পালনের সব ইনশাআল্লাহ লাভ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রমজানে যেভাবে সিয়াম ও কিয়াম, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, তওবা, ইস্তেগফার এগুলি আমরা করেছি, ঠিক বাকি 11টি মাসেও যেন আমরা এইভাবে এই আমলের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি, বিশেষত আমরা শাওয়ালের 6টা সিয়াম আমরা এটা আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে থেকেছেন, যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং যারা এই বিষয়গুলি মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন বিভিন্নভাবে শেয়ার করে এবং লাইক দিয়ে যারা ছড়িয়ে দিয়েছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন প্রত্যেকের এই সৎ প্রচেষ্টা, প্রত্যেকের এই সৎ আমলগুলি আল্লাহ যেন কবুল করেন এবং তাদের উত্তম বিনিময় দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।